আসসালামু আলাইকুম। আমার আজকের তৈরি সবজির বড়া বা পাকোড়া এ যাবৎকাল পর্যন্ত যে কয়েকবার বানিয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট। তৈরি করার মধ্যে বেশ কিছুটা পার্থক্য রয়েছে, আর স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে বাড়তি একটা উপকরণ। চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে চলে যাই। পাকোড়া বানানোর জন্য আমার প্রথম কাজটা হচ্ছে সবজিগুলোকে সেদ্ধ করে নেওয়া বা নরম করে নেওয়া। এই কারণে আমি আজকে স্টিম ব্যবহার করব, সরাসরি গরম পানির মধ্যে দিয়ে দিব না। প্রায় 1 বাটির মতো করে ফুলকপি, গাজর, শিম এবং আলু কুচি নিয়ে নেব, আর 1 বাটির অর্ধেক নেব বরবটি। আপনারা চাইলে সবজি সেদ্ধ না করে বা স্টিম না করে সরাসরি পাকোড়া বানাতে পারেন, তবে সেই ক্ষেত্রে যেটা হতে পারে, অনেক ক্ষেত্রে সবজির মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। সবজিগুলো স্টিম করতে দিয়ে প্রায় 1 বাটির মতো বাঁধাকপি কুচি নিয়ে তার মধ্যে লবণ মাখিয়ে রেখে দেব, যেন বাঁধাকপির ভেতরে যে এক্সট্রা পানি আছে সেটা বের করতে পারি। এই পানিটা বের করা একটু জরুরি, তা না হলে অনেক সময় পাকোড়া ভাজতে গেলে বাঁধাকপির পানির কারণে সেটা খুলে যায়। আর ওই দিকে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব। বাঁধাকপির মধ্যে যে লবণ মাখিয়ে রেখেছিলাম এবার সবগুলো চিপড়ে পানিগুলো বের করে ফেলে দেব। এতে করে বাঁধাকপির পুষ্টিগুণ কিছুটা হয়তো কমে যাবে। এবার পানি চিপড়ানো বাঁধাকপি এবং সবগুলো সবজি একটি মিক্সিং বোলে নিয়ে নেব। আজকে পাকোড়ার স্বাদ বাড়ানোর জন্য আমি চিংড়ি মাছের মাথা ব্যবহার করছি। বড় সাইজের চিংড়ি মাছ থেকে আমার কাছে বেশ কিছু মাথা রয়ে গিয়েছিল। এই মাথাগুলো ব্লেন্ড করে ব্যবহার করতে হবে, তবে এর বিকল্প হিসেবে আপনারা চাইলে আস্ত চিংড়ি মাছ ব্লেন্ড করে দিতে পারবেন। সাধারণভাবে পাকোড়া ভাজা ছাড়াও আজকে আমি চেষ্টা করব অনিয়ন রিংয়ের ভেতরে পুর করে ভাজার জন্য। এতে করে দেখতে নতুন একটা আইটেমের মতো মনে হবে। তাছাড়া এই পেঁয়াজটা সহ খেতেও ভালো লাগবে। এই জন্য বড় সাইজের পেঁয়াজ কেটে কিছু রিংয়ের মতো বের করে নিচ্ছি। এবার সব সবজির মধ্যে অ্যাড করব কিছু পেঁয়াজ এবং সেই সাথে পেঁয়াজকলি। এই দুটো আপনারা চাইলে বাদ দিতে পারবেন। কিছু ধনেপাতা কুচি এবং কিছু কাঁচামরিচ অ্যাড করব ঝালের জন্য। সেই সাথে 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সুইট চিলি সস, চিংড়ি মাছের মাথা যেগুলো পেস্ট করে রেখেছিলাম, খুব সামান্য লবণ, কারণ সয়া সসে অলরেডি লবণ দেয়া রয়েছে। এবং পাকোড়ার বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে শুধু চালের গুঁড়া ব্যবহার করব। পুরো 1 কাপ চালের গুঁড়া আমি ব্যবহার করব, আর এটি ভাজার সময় যদি দেখি ভেঙে যায় তাহলে আরও কিছু চালের গুঁড়া অ্যাড করে নেব। আপনারা চাইলে এর সাথে বেসন, ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। মাখানো হয়ে গেলে চলুন এবার প্রথমে অনিয়ন রিংয়ের মধ্যে ভরে এটাকে ভেজে নেব, আর বাকি যা থাকবে সেটা দিয়ে পাকোড়ার মতো করে ভেজে নেব। অনিয়ন রিংগুলো ভাজার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, চুলার আঁচটা যেন কম থাকে। আর অনিয়ন রিংয়ের এই জিনিসটার নাম কি দেয়া যায় সেটা আপনারাই ঠিক করবেন। ভাজা হয়ে গেলে সবগুলো তুলে নিচ্ছি। আর পাকোড়া ভাজাটা আমি আপনাদেরকে দেখালাম না, কারণ এই জিনিসটা আপনারা সবাই জানেন কিভাবে ভাজতে হয়। এই সবজির সিজনে একবার হলেও এই রান্নাটা করে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।